খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। গতকাল সংঘর্ষ বিরতিতে ভারত পাকিস্তান তা নিয়ে এখন জোর চর্চা গোটা দেশে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন দীর্ঘ আলোচনার পর দুই দেশ সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে। ভারত ও পাকিস্তানের ডিজিএমওদের মধ্যে আলোচনার পর সংঘর্ষ বিরতি নিশ্চিত করা হয়েছে। ভারতের বিদেশ সচিবও সংঘর্ষ বিরতির কথা খাতায় কলমে ঘোষণা করে দিচ্ছেন। এদিকে বিগত কয়েকদিন ধরে ভারতের চাপে কার্যত ল্যাজে গোবরে হয়ে গিয়েছিল পাকিস্তান। ভারতীয় সেনার বীরত্বের কাছে গোটা পাকিস্তানি ছেড়ে দে মা দেবাচির সুর। ওয়াকিবহল মহলের অনেকেই বলেছেন কোমরটা অনেক আগেই ভেঙে গিয়েছিল পাকিস্তানে, তাই সংঘর্ষ বিরতি ছাড়া আর কোনো রাস্তাই তাদের কাছে খোলা ছিল না। পাকিস্তান লাগাতার হামলা চালালেও সব ঠেকিয়ে দিয়েছে ভারতীয় সেনা। ভারতের ডিফেন্স সিস্টেমের পরাক্রমে ভেঙে পড়েছে একের পর এক পাক ক্ষেপণাস্ত্র যুদ্ধবিমান। মাটিতে মিশে গিয়েছে মারণ ড্রোন। সোজা কথায় ভারতের সাঁড়াশি আক্রমণে নাস্তানাবুদ হয়ে গিয়েছে পাক সেনা। রণাঙ্গনে না পেরে শেষ পর্যন্ত মিথ্যা প্রচারে শান্তিতে থাকে ইসলামাবাদ। S-400 আক্রমণ, জম্মু পাঠানকোটের বিমান ঘাঁটি সহ একাধিক অস্ত্রাগারে আক্রমণের মতো ভুয়ো তথ্য ছড়াতে থাকে তারা। তবে বিশ্ব আঙিনায় পাকিস্তানের মিথ্যা দাবি সবই নস্যাৎ করে দেয় ভারত। তাতে আরও চাপে পড়ে ইসলামাবাদের কর্তারা। উল্টে ভারতের আক্রমণে নাকানি চোবানি খেতে খেতে সামরিক খাতে বিশাল ক্ষতি হয়ে গিয়েছে পাকিস্তানের। এখন পর্যন্ত সামনে আসা তথ্য বলছে পাকিস্তানের 7টি বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে রাওয়ালপিন্ডি নূর খান এয়ারবেস, রহমিয়ার খান মুস্তাফাবাদ, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চকওয়াল জেলার মুরিদ এয়ারবেস, রমিয়ার খান রফিকি মুরিদ এয়ারবেস। একাধিক পাকিস্তানের যুদ্ধবিমানের মাটিতে মিশে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর পাক ড্রোন, ক্ষতিগ্রস্ত হয়েছে AWACS সিস্টেম। হাজার হাজার কোটি টাকার অস্ত্র ও সামরিক সরঞ্জামে প্রবল ধাক্কা লেগেছে। সেই ক্ষত সহজে মেরামতি সম্ভব নয় বলেই মত ওয়াকিবহল মহলে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।